আসসালামু আলাইকুম। আপনি যদি বাংলাদেশে বসে 2026 সালে লোকাল এসইও নিয়ে ইন্টারন্যাশনালি রিমোট জব করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আলহামদুলিল্লাহ আমি যে ইন্টারন্যাশনাল লোকাল এসইও এজেন্সিতে বাংলাদেশে বসে রিমোট জব করতেছি, সেই লোকাল এসইও এজেন্সিতে আমি কোন ধরনের দায়িত্ব পালন করি, আমি কোন কোন কাজগুলো করি, এবং আপনারা একটা ইন্টারন্যাশনাল লোকাল এসইও এজেন্সিতে যদি কাজ করতে চান তাহলে আপনারা নিজেদেরকে কিভাবে তৈরি করবেন, আপনাদের কোন কোন স্কিলগুলো থাকতে হবে, এবং রিমোট জব পাওয়ার ক্ষেত্রে জব ইন্টারভিউতে আপনাকে কোন ধরনের কোয়েশ্চেনগুলো করা হতে পারে। ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা ইন্টারন্যাশনাল লোকাল এসইও এজেন্সিতে রিমোট জব পাওয়ার ক্ষেত্রে আপনার যে ভয়টা ছিল সেই ভয়টা দূর হয়ে যাবে। সো চলেন দেরি কেন, শুরু করা যাক। শুরু করার আগে যা ছোট্ট করে বলে রাখি, আপনি যদি আমার প্রিমিয়াম লোকাল এসইও ক্লাসেস উইথ ক্লাস নোট এবং প্রিমিয়াম রিসোর্স, সেই সাথে আমি যে ইন্টারন্যাশনাল লোকাল এসইও এজেন্সিতে রিমোট জব করি এই লোকাল এসইও এজেন্সির ওয়ার্কফ্লো একদম ফ্রিতেই পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করতে হবে লোকাল এসইও রিমোট জব, এবং সেই কমেন্টের স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলেই আপনাকে সকল রিসোর্সেস দিয়ে দেওয়া হবে। সেই সাথে আপনাকে একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেইখানে আপনি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে কিংবা রিমোট জব প্রিপারেশনের ক্ষেত্রে যত ধরনের হেল্প আপনার প্রয়োজন সব কিছুই কিন্তু আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো শুরুতেই আপনাদেরকে আমি দেখাই, আপনি যদি একটা ইন্টারন্যাশনাল লোকাল এসইও এজেন্সিতে রিমোট জব করেন তাহলে আপনাকে ঠিক কোন ধরনের রেসপন্সিবিলিটি নিতে হতে পারে, আপনাকে কোন ধরনের টাস্ক অ্যাসাইন করতে পারে, এবং আপনি ডেইলি কোন ধরনের কাজগুলো আপনাকে ডিল করতে হতে পারে। সো আপনারা স্ক্রিনে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এইটা আমাদের যে এজেন্সি সেই এজেন্সির ড্যাশবোর্ড। এখন সব এজেন্সিতেই যে ড্যাশবোর্ড থাকবে মানে আলাদা সেপারেট ড্যাশবোর্ড থাকবে, বাট এরকম না। কিন্তু মোটা দাগে আপনি যদি একটা লোকাল এসইও এজেন্সিতে রিমোট জব করেন তাহলে অবশ্যই আপনাকে জিবিপি হ্যান্ডেল করতে হবে। অর্থাৎ আপনি যে এজেন্সির হয়ে কাজ করবেন সেই এজেন্সিতে যে ক্লায়েন্টগুলো থাকবে সেই ক্লায়েন্টগুলোর জিবিপি প্রজেক্ট আপনাকে হ্যান্ডেল করতে হবে। অর্থাৎ ওই জিবিপিগুলো পারফেক্টলি অপটিমাইজ করা, জিবিপিতে রেগুলার পোস্ট ক্রিয়েট করা, এবং জিবিপিগুলোর ন্যাপ কনসিস্টেন্সি ঠিক রেখে সাইটেশন করা, এই সব কিছুই কিন্তু আপনাকে এই ক্লায়েন্টগুলোর জন্য করতে হবে। সো আপনি যদি একদম প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে লোকাল এসইও শিখতে চান তাহলে কিন্তু আপনি এনরোল করতে পারেন আমার অ্যাডভান্স লোকাল এসইও ব্ল্যাক বেল্ট কোর্সে। 2000 টাকা ডিসকাউন্টে আপনি কিন্তু সীমিত সময়ের জন্য মাত্র 2999 টাকায় এই কোর্সটিতে এনরোল হতে পারবেন। এই কোর্সে আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়েছি একটা লোকাল এসইও এজেন্সি একটা জিবিপি এবং ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য কোন কোন মেথড কোন কোন টেকনিকগুলো ফলো করে। এই কোর্সে আমি একদম সব কিছু হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখিয়েছি। জিবিপি অপটিমাইজেশন থেকে শুরু করে ওয়েবসাইট এসইও, সার্ভিস পেজ লেআউট, কোর 30 প্ল্যান, কন্টেন্ট রাইটিং, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, সব কিছুই কিন্তু আমি লাইভ প্রজেক্টে এই কোর্সে দেখিয়েছি। সো আপনি যদি চান তাহলে কিন্তু এই কোর্সে এনরোল করতে পারেন। এই কোর্সের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এছাড়াও আমার পেজে ইনবক্স করলেও পেয়ে যাবেন, কিংবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও হবে। ওকে, আমরা আবার ভিডিওতে ফিরে আসি। সো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা 25টার মতন প্রজেক্ট লোকাল এসইও প্রজেক্ট হ্যান্ডেল করতেছি। কিছু কিছু নতুন ক্লায়েন্ট আমাদের আছে যাদের অ্যাভারেজ র্যাঙ্কিং 9, 10, 14, আবার কিছু কিছু পুরাতন ক্লায়েন্টও আছে যারা ভালো ইমপ্রুভ করতেছে, 4, 5, কয়েকটা ক্লায়েন্টে যে নাম্বার 1 র্যাঙ্ক করে আছে, নাম্বার 2তে র্যাঙ্ক করে আছে। তো এরকম 25টা জিবিপি মানে 25টা ক্লায়েন্ট এখন আমাদের এজেন্সিতে আছে। আমরা এই 25টা ক্লায়েন্টকে লোকাল এসইও সার্ভিস দিয়ে থাকি, এবং আমার এই এজেন্সিতে পার্টিকুলারলি সবচেয়ে বড় যে রোলটা সেটা হচ্ছে এই 25টা জিবিপি অডিট করে এই প্রত্যেকটা জিবিপির সব কিছু ঠিক আছে কি না, বা না থাকলে কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সব কিছু আমি একটা প্ল্যান রেডি করি, এবং সেই অনুযায়ী আমাদের টিম কাজ করে। আমি এটা সামনে আপনাদেরকে দেখাবো সো দ্যাট ইউ গাইস ক্যান মেন্টালি প্রিপেয়ার, এবং আপনার স্কিলটাকেও আপনি ওইভাবে রেডি করতে পারেন যে আপনি যখন একটা রিমোট জব করবেন আপনাকে আসলে কোন ধরনের সিচুয়েশনে পড়তে হতে পারে। এবার আপনাদেরকে দেখাই আমি ডেইলি টাস্কগুলো কীভাবে করি। আমাদের এজেন্সির আরও একটা ড্যাশবোর্ড আছে, এখানে আসলে আমাদের এজেন্সিতে যারা যারা জব করে সবারই একটা এরকম মাই টাস্ক একটা সেকশন আছে। সো এই সেকশনগুলোতে প্রতিদিনের কাজগুলো জমা হয় অটোমেটিক্যালি, এসে একটা এআই এজেন্ট এই কাজগুলো করে অ্যাকচুয়ালি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কন্টেন্ট ইন্টারনাল অ্যাপ্রুভাল স্টেজে আছে। এটার মানে হচ্ছে কন্টেন্ট রাইটার এই কন্টেন্টগুলো লিখে ফেলছে। সো আমার কাজ হবে এসইওর পার্সপেক্টিভ থেকে এই কন্টেন্টগুলো কতটুকু ভালো হয়েছে বা আরও কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা এই জিনিসটা অ্যাপ্রুভাল দেওয়া। সো আমি যখন এটা অ্যাপ্রুভ করে দিব, সো আমি এটা যখন আপলোডে দিয়ে দিব, সো আপলোডে দেওয়া মানে হচ্ছে হ্যাঁ অল ইজ ওকে, সো এই কন্টেন্টটা
আমাদের যে ডেভেলপার সে ওয়েবসাইটে আপলোড করে দিবে। সো আমি এখানে ওয়ান কাইন্ড অফ এডিটরের একটা রোল প্লে করি এই কন্টেন্টের ক্ষেত্রে জিবিপি অডিটের বাইরে, মানে আমি জিবিপি অডিট ছাড়াও কন্টেন্ট সেকশনে আমি নিজে কন্টেন্ট লিখি না, বাট আমি কন্টেন্টগুলোকে অ্যাপ্রুভ করে দিই যে হ্যাঁ ঠিক আছে এখানে এই কন্টেন্টগুলো পারফেক্টলি এন্টিটি অপটিমাইজ বা লোকাল পেইন পয়েন্ট অপটিমাইজেশন করে এই কন্টেন্টগুলো লেখা হয়েছে, এবং এই সব কিছুই কিন্তু আমি প্র্যাকটিক্যালি আমার এই লোকাল এসইও ব্ল্যাক বেল্ট কোর্সে দেখিয়েছি। আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। সো এই যে স্ক্রিনে যে ডক ফাইলটা দেখতে পাচ্ছেন, মাঝে মধ্যে যখন আমাদের ক্লায়েন্টের প্রেশার অনেক বেশি থাকে এবং আমাদের ক্লায়েন্টদেরকে কিছু ইমিডিয়েট রেজাল্ট দিতে হয়, বা নতুন যখন কোনো ক্লায়েন্ট আমরা অনবোর্ড করি, তখন আমি এবং আমার আরেকটা টিমমেট বা আমার কলিগ আদে, ও হচ্ছে একজন আফ্রিকান বাট ও এখন ইউএসএতে থাকে। সো আমরা দুইজন আসলে এই কাজগুলো মেনলি করি। সো যেমন ধরেন আমাদের নতুন একটা ক্লায়েন্ট আসছে যে কিনা হচ্ছে একজন বিশাল বড় একটা সাইকিয়াট্রিক ক্লিনিক। সো ওরা বিভিন্ন ধরনের থেরাপি দেয়। সো এটা হচ্ছে আমার টাস্ক, যে দেখতে পাচ্ছেন তাহিদুর, টাস্ক 1। সো আমাকে তার ওয়েবসাইটে যেতে বলছে, মানে আমার বস এই টাস্কগুলো অ্যাসাইন করছে। গো থ্রু দেয়ার ওয়েবসাইট, গো থ্রু সার্চ কনসোল, ওয়ার্ক আউট অল দেয়ার কোর ভার্চুয়াল অ্যান্ড টেলিপেথ pages that currently have get them rewritten. সো এখানে মেনলি আমাকে যে টাস্কটা দেওয়া হয়েছে, আমাদের যে কোর যে ভার্চুয়াল এবং টেলি হেলথ পেজগুলো রয়েছে, মানে আমাদের যে মেইন সার্ভিস পেজগুলো রয়েছে, এই কন্টেন্টগুলো আসলে খুবই থিন কন্টেন্ট, পারফেক্টলি এসইও অপটিমাইজ না, এন্টিটি অপটিমাইজ না, বা এই কন্টেন্টগুলো লোকাল পেন পয়েন্টগুলো নাই। সো আমাকে বলা হয়েছে যে এই কন্টেন্টগুলো যে কোর পেজগুলো রয়েছে এগুলো রিটেন করতে হবে। সো রিটেন আমি করি না, আমি যেটা করি আমি কন্টেন্ট ব্রিফ রেডি করে দিই, রাইটার এই কন্টেন্টগুলো লেখে, আমি অ্যাপ্রুভ করি, দেন ওইটা ওয়েবসাইটে আপলোড হয়। এবং আমাকে আরেকটা টাস্ক দেওয়া হয়েছে যে I want to create a content plan around virtual IOP, মানে ভার্চুয়াল আইওপি হচ্ছে ভার্চুয়াল ইন্টেন্সিভ একটা প্রোগ্রাম, যেখানে আসলে যাদের মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন ওরা সার্ভিস দেয়। সো স্টার্টিং উইথ মিডল অ্যান্ড বটম অফ দ্য ফানেল কন্টেন্ট, গুগল সার্চ ডাটা অ্যান্ড আইল গিভ ইউ কোয়েরি ফ্যান আউট ডাটা। সো গুগল সার্চ কনসোল ডাটার উপর বেস করে আমাকে এই ভার্চুয়াল আইওপির ওপরে একটা কন্টেন্ট প্ল্যান রেডি করতে হবে, যেখানে মিডল অ্যান্ড বটম অফ দ্য যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলো আমাকে ক্রিয়েট করতে হবে, একটা প্ল্যান বানাইতে হবে। সো আমার কাজ মেনলি এই প্ল্যান করা, এবং এই প্ল্যান করে যে আমি যদি একটু দেখাই, ফর এক্সাম্পল আমি একটা এরকম কনভারসেশন দেখাই, যেরকম আমার বস আমাকে বলতেছে যে আমি যেমন বসকে জিজ্ঞেস করছি যে কন্টেন্ট ব্রিফ ফর এপিএনস ভার্চুয়াল পেজেস আর রেডি, শুড আই অ্যাসাইন সাকলাইন টু গেট দেম রিটেন or I should handle this. So আমার বস বলতেছে assign them to Joseph, tell them that I asked him to do their ASAP, মানে as early as possible and give you an এটা মানে হচ্ছে estimated time of arrival, মানে ওইটা কখন শেষ হবে, ঠিক আছে। সো মেইনলি আমি যে কাজটা করি, কোনো একটা ক্লায়েন্টের যখন আমাদের অনবোর্ড হয়, ওই ক্লায়েন্টের অডিট করে, ম্যাপ অডিট করে বা ওয়েবসাইট অডিট করে বা গুগল সার্চ কনসোলের ডাটা অডিট করে আমি একটা প্ল্যান রেডি করি যে হ্যাঁ আমাদেরকে এই পেজগুলো রিটেন করতে হবে, এই কন্টেন্টগুলো আপডেট করতে হবে, নতুন কন্টেন্ট প্ল্যান সাজাই, বা ওয়েবসাইটের কোনো প্রবলেম থাকলে, লেআউট চেঞ্জ করা লাগলে, টেকনিক্যাল কোনো ইস্যুস থাকলে, যেমন ধরুন আপনাদেরকে একটু দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বস কিন্তু আমাকে বলতেছে যে এটা আরেকটা ক্লায়েন্টের জন্য টাস্ক 1, carry out a full technical order on the website and get all the main task fixed, send over to website developer and get them fixed। মানে হচ্ছে আমাকে ওয়েবসাইটের একটা টেকনিক্যাল অডিট করতে হবে, অডিট করে যেই প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমাকে ডেভেলপারের কাছে পাঠিয়ে দিতে হবে, সো দ্যাট ডেভেলপার ওই প্রবলেমগুলো ফিক্স করে। সো মোটা দাগে পুরো একটা ওয়েবসাইট, মানে একটা ক্লায়েন্ট অনবোর্ড হওয়ার পর টেকনিক্যাল অডিট থেকে শুরু করে গুগল ম্যাপ অডিট থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আমি একদম ইন্সপেকশন করে আমি একটা কমপ্লিট প্ল্যান রেডি করি। সেই প্ল্যান যেগুলো টেকনিক্যাল ইরর ফিক্স করা বা ওয়েবসাইটের কোনো ইস্যুস ফিক্স করা বা লেআউট ফিক্স করা, এগুলো হচ্ছে আমি সরাসরি ডেভেলপারকে পাঠাই, আর কন্টেন্ট রিলেটেড যা আছে এগুলো আমরা কন্টেন্ট রাইটারকে পাঠাই, দেন ওরা কাজ করে আমাকে দেয়, আমি অ্যাপ্রুভ করি, দেন ওরা ওগুলা ওয়েবসাইটে বা ম্যাপে চেঞ্জ করে দেয়। এখন তার মানে এইটা না যে আপনাকে আসলে সেম টু সেম কাজগুলো অ্যাসাইন করা হবে, এগুলো আসলে এজেন্সি টু এজেন্সি ভ্যারি করে, বাট আপনার আসলে হয়তো একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন যে আপনাকে ঠিক কতখানি স্কিলফুল হতে হবে, সো দ্যাট আপনি কিন্তু একটা ইন্টারন্যাশনাল লোকাল এসইও এজেন্সিতে রিমোট জব করতে পারেন। আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, আপনার প্ল্যানিং জানতে হবে, আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দিলে আপনি যেন 2 মাস 3 মাস 6 মাসের জন্য একটা পুরো প্ল্যান রেডি করতে পারেন, এই ব্যাপারে কিন্তু আপনাকে স্কিলফুল হতে হবে। শুধু তাই না, আপনার মধ্যে কিন্তু লিডারশিপ স্কিলটাও থাকতে হবে, কারণ আমাকে কিন্তু ডেভেলপার, কন্টেন্ট রাইটার এই সম্পূর্ণ টিমটাকে ম্যানেজ করতে হয়। সো
একটা রিমোট জব করতে হলে কিন্তু আপনাকে লিডারশিপ বলেন, কমিউনিকেশন স্কিল বলেন, কিংবা এসইওর কোর স্কিলগুলো তো রয়েছেই, সব ব্যাপারে কিন্তু আপনাকে মোটামুটি স্কিলফুল হইতে হবে। আদারওয়াইজ লোকাল এসইওর জন্য কিংবা অন্য যে কোনো সেক্টরের জন্যই কিন্তু রিমোট জব পাওয়াটা আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা দেখার পর একটা ইন্টারন্যাশনাল লোকাল এসইও এজেন্সিতে রিমোট জব করতে হলে আপনার কোন ধরনের স্কিল থাকতে হবে এই ব্যাপারে আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। নিজেকে এইভাবে তৈরি করুন, নিজেকে এইভাবে প্রস্তুত করুন যেন আপনি 2026 সালে আপনার ড্রিম লোকাল এসইও রিমোট জবটি ল্যান্ড করতে পারেন।